মামুন আহমেদ আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। লাস্ট টাইম তো আমি ঢুকছিলাম, বাট আপনি সমস্যা দেখিয়ে বের করে দিছিলেন। আজকে অনেক ফার্স্ট থেকেই ঢুকা ট্রাই করছি। যাই হোক, এখন এড হয়েছি। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। আপনার ভিডিও অন করে আপনি ঢুকছেন, আপনার কোনো সমস্যা নাই তো ভিডিও অন করে না না রাখতে? না, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা ভাই, আমি হজ্জ সম্পর্কে জানতে চাই। এই হজ হজ এইটা আমার কাছে একটা ব্যবসা মনে হয়। বাট আমার আম্মু কোনোভাবেই মানে মানতেছেন না। উনি চাচ্ছেন যে হজে যাবে, এখন ওনাকে তো কোনোভাবেই আমি কোনো কিছুতে বুঝাতে পারতেছি না। হ্যাঁ, এটা তো একটা অবশ্যই একটা বিজনেস। এটা পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস গুলোর মধ্যে একটা। যে হজে গিয়ে মানুষ যে হজে টাকা পয়সা খরচ করে, একটা জায়গায় গিয়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেটা একটা বিজনেস কেন্দ্রতে পরিণত হয়। মনে করেন আগের কালে গ্রাম দেশে মেলা বসতো, মেলাগুলো ছিল ছোট ছোট বিজনেস হাব, বিজনেসের কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। যে কোনো জায়গায় মেলা, তারপরে ধর্মীয় উৎসব, মাজার টাজার এগুলো করলে তখন সেগুলো একটা বিজনেস হাবে পরিণত হয়। সেখানে ইকোনমি রান করে, মানুষ কেনাকাটা করে, মানুষ বাজার সদাই করে, মানুষ খাওয়া দাওয়া করে, টাকা পয়সা খরচ করে। যত টাকা খরচ করা হবে সেখানে, সেটা হচ্ছে ইকোনমিক হাবে পরিণত হয় তখন। তো হজ ডেফিনেটলি একটা খুব ভালো ব্যবসা, এবং এই বিষয়ে কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে, বিশেষ করে তাফসিরে যেটা বলা আছে যে মুহাম্মদ যখন সূরা তওবা নাজিল হইল, তওবা নাজিলের পরে তো মুশরিকদেরকে মক্কায় ঢোকা নিষিদ্ধ হয়ে গেল তখন। মানে অমুসলিমদের সবার জন্য মক্কায় ঢোকা তখন নিষিদ্ধ হয়ে গেল। তখন মুহাম্মদের সঙ্গীরা জিজ্ঞেস করতেছিল যে তেলের ব্যবসা কেমনে চলবে? এটা তো বিরাট ব্যবসা ছিল। প্রাচীনকালেই অনেক বহু জায়গা থেকে মানুষজন আসতো এই কাবা শরীফে হজ করতে। তাহলে ব্যবসা চলবে কেমনে? আমাদের ব্যবসা, আমাদের বাপদাদার ব্যবসা, এই হজ ব্যবসা ছিল মুহাম্মদের বাপদাদার ব্যবসা। আরবের যে কুরাইশ বংশের যে এই মুহাম্মদের যে ফ্যামিলি, সেই মুহাম্মদের ফ্যামিলির মূল ব্যবসা ছিল এই হজের ব্যবসা। কিন্তু এই যখন এই অমুসলিমদের নিষিদ্ধ করে দিল, কাবায় ঢুকতে দেওয়া হবে না অমুসলিমদেরকে আর, তখন মুহাম্মদের অনুসারীরা জিজ্ঞেস করলো যে হুজুর, তাইলে এখন ব্যবসা কেমনে চলবে? আমরা তো ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, এই হজ যদি অমুসলিমরা না আসে, শুধু মুসলমানরা আসে, তাহলে তো বিজনেসে বিরাট লস হবে। এটার কি করার আছে? তখন মুহাম্মদ বলল যে অসুবিধা নাই, আমরা এখন আক্রমণাত্মক জিহাদ করব, গনিমতের মাল পাবো, কাফেরদেরকে আক্রমণ করব, তাদের যে জায়গা সম্পত্তি বিষয়াদি আছে সেগুলো আমরা দখল করে নিব। এইটা বলার পরে তারপরে হচ্ছে সেই সময়ে আর কি আক্রমণাত্মক জিহাদ যে বিষয়টা, সেটা চালু হইলো, এবং আক্রমণাত্মক জিহাদ মোহাম্মদ এবং তার বাহিনী শুরু করলো। জি, বুঝছি ভাইয়া। আমার কাছে মনে হয় এইটা মানে পুরোটাই একটা ব্যবসা। আর সৌদি আরবের প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই মানে এই বিজনেসটাকে ওরা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে। আর এটা অনেক লাভবান মনে হয়। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশের একজন মানুষ, মনে করেন আমাদের বাপ দাদারাই, চাচা চাচি, বাপ দাদা, নানা নানি, এরা সারা জীবন অনেক কষ্ট টষ্ট করে টাকা পয়সা জমায় শেষ বয়সে গিয়ে একটা হজ করতো, তাই না? আহ, সারা জীবনের জমানো টাকা, সেই টাকাটা দিয়ে তারা হজে যাইতো। এখন সেই হজে যখন যাইতো তখন তো সেই টাকাটা তারা খরচ করতো সেখানে। তার মানে তাদের যে সারা জীবনের সেভিংস, সেটা আসলে চলে যাইতো বিদেশে। এইটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ভয়ঙ্কর খারাপ ব্যাপার। ভাইয়া, আমার ফ্যামিলির সিচুয়েশন খুব একটা ভালো না, না আছে ঘর-দুয়ার না কিচ্ছু। তবুও আমি আমার আম্মুকে কোনোভাবেই বুঝাতে পারতেছি না। উনি যতই টাকা লাগুক উনি যাইবেন। উনার এক কথা, উনার নাকি শেষ ইচ্ছা। মানে কি যে করি ভাই, বুঝতেছি না কিছু। আর আমার কাছে এটা এ বিষয়ে একবারও এখন মনে হয় না যে ওখানে যাওয়া উচিত বা কোনো লাভ আপনার হবে। আম্মু এটা যদি আমার কাছে মনে ধার্মিক হয় মানুষ এটা হয়, এমনিতেই যাওয়া বেকার, টাকাটা নষ্ট। আপনার মা যদি ধার্মিক মানুষ হয়, তাহলে আপনি তাকে কিছু গল্পগুজব প্রচলিত আছে, যে এই গল্পগুজবগুলা বইলা তাকে বুঝাইতে পারেন যে একটা আহ, লোক হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, তারপরে হচ্ছে গিয়ে সে হজে যাবে, তার বন্ধু বান্ধব সবাই হজে গেছে, কিন্তু সে শেষ মুহূর্তে দেখলো যে একজন অভাবী মানুষ, একজন রিক্সাওয়ালা, সে খুবই অভাবী, তাকে সে সেই হজের টাকাটা দিয়ে দিল। কয়েকদিন পর তার বন্ধু বান্ধব যখন ফেরত আসলো, তখন তারা বলল যে তুইও তো হজ করছস, কিরে, তোরও তো আমি হজে দেখলাম।
তখন সে তো অবাক। এরকম কিছু গল্প বাজারে প্রচলিত আছে। এরকম একটা গল্প আপনি বানায় আপনার আম্মাকে শুনাইতে পারেন যে, সেই ব্যক্তি হজ করতে আসলে যায় নাই, কিন্তু সে যেহেতু একটা গরিব লোককে টাকা দিছে, এই কারণে তার হজ হয়ে গেছে, আল্লাহ তাকে হজ করায় দিছে। সে ওই হজের ভিতরে তার বন্ধু-বান্ধবরা হজে তারে নিজেরাও দেখছে। হুম? তার বন্ধু-বান্ধবরা দেশে এসে ফেরত এসে বলতেছিল যে, "তোরে তো আমি হজে দেখছি। তুই তো হজে গেছিলি। তুই মিছা কথা কস কেন? তুই তো হজে গেছিলি।" এইভাবে বলতেছিল। এটা যদিও বানাইনা গল্প, এটা আসলে সত্য না। আ যৌক্তিক গল্পও না, সত্য গল্প না। কিন্তু এই গল্পগুলা যারা ধার্মিক মানুষ তারা যেহেতু একটু আবেগপ্রবণ হয়, তাদের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। আপনি যদি আপনার মাকে দেখেন, হজে যাওয়াটা কিন্তু একটা রিস্কি ব্যাপারও। এখানে যে পরিমাণ দাপাদাপি হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, হ্যাঁ? অজস্র মানুষ ধাক্কাধাক্কি করে, দৌড়াদৌড়ি করে। একজন আরেকজনের উপরে পড়ে গিয়া, হ্যাঁ? আমার আত্মীয়দের মধ্যে একজন আছে হজে গিয়ে মারা গেছে, হ্যাঁ? হজ থেকে আর ফেরত আসে নাই। বুড়া মানুষ ছিল, ওই যে পায়ের চাপে পিষ্ট হয়ে মারা গেছে। এখন এরকম বয়স্ক অবস্থায় যারা হজে যায় তাদেরও ইচ্ছা থাকে যে ওইখানে গিয়ে মরমু, হুম? তখন কিন্তু অনেক সময় দেখা যায় তারা আর বাইচা ফেরে না। তো আপনি জি, জি ভাই। আপনার মাকে এই জিনিসটা বুঝাইতে পারেন যে এই যে গরিব লোককে টাকা দিলে এটা অটো হজ হয়ে যায়। আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। হজের নিয়াত করাটাই হইতেছে সবচাইতে জরুরি। কারণ হাদিসে আছে সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ? নিয়তটা যদি ঠিকমতো করতে পারে তাইলেই সেটা হজের বেশিরভাগ অংশ সেখানেই হয়ে যায়। তখন আর হজ না করলেও চলে। তখন ওই টাকাটা যদি গরিব কাউকে দিয়া দেয় সেটা আল্লাহ কবুল করে নেয়। এভাবে বুঝায় বলেন। তাহলে আপনার মা যেহেতু ধার্মিক মানুষ, উনি এই জিনিসটাকে বুঝতে পারবে। ভালো করে বুঝাইতে পারলে বুঝতে পারবে। আর যদি তারপরেও কাজ না হয় তাহলে তো ভাই আর কিছু করার নেই। তখন তো হজে যাইতে দিতে হবে। কিছু বলার জি নাই ভাই, তখন আমি আর। ট্রাই করব সর্বোচ্চ ঠিক বুঝানোর। আছে, তাহলে আপনি কি আর কিছু বলবেন? জি না ভাই, আজকে ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আপনাকে বিদায় দেই। তো আমি আমার এক আত্মীয়কে এভাবে কনভিন্স করছিলাম। আম সে ভাবতো আমি বিরাট আলেম। আমি বিরাট কোরআন হাদিস মানে আমার সব জানা। সে আমাকে আরকি তার ফ্যামিলি চাচ্ছে না সে হজে যাক, কিন্তু সে চাচ্ছে হজে যাবে। তখন হচ্ছে গিয়ে সে জেদ ধরে রাখছে যে হজে যাবেই সে। যেভাবেই হোক হজে যাবে। এখন তার ফ্যামিলি চাচ্ছে না। তখন আমাকে বলছিল যে, "আপনি একটু চেষ্টা করে দেখেন।" আমি তো বিরাট আবেগঘন ভাষায় এই গল্পটা বললাম যে, এই যে অটো হজ হয়ে যায় যে, হ্যাঁ? মানুষের যে অটো হজ হয়ে যায়। গরিব লোককে টাকা দিলেই নিয়াতটা করতে হয় মন থেকে, এবং অটো মানে করলেই অটো হজ হয়ে যায়। এই গল্প শুইনা ওই ব্যক্তি একদম মানে পুরা হয়ে গেছে। আবেগপ্রবণ হয়ে গেছে, এবং সে তখন একটা গরিব লোককে টাকা দিয়ে আর হজে যায় নাই। তো এটা আমি ব্যবহার করছি। ব্যবহার করে আমি ফল পাইছি। এজন্য ওনাকে একটা পরামর্শ দিলাম। আর